আসসালামু আলাইকুম ভাই ভাই, কি অবস্থা? আশা করি ভালো আছেন। সিএম সবুজ ইউরোপ নর্থ মিশন থেকে বলতেছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আপনি যখন নর্থ মিশনতে আসবেন, যদি কোম্পানি রিসিভ না করে আপনি কি করবেন, আপনার করণীয় কি। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও দেখবেন। এখন কথা বলি ভাই, যে আপনি যখন বাংলাদেশ থেকে নর্থ মিশনতে আসবেন, আপনাকে কোন কোম্পানি রিসিভ করবে না ভাই? ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন ভাই, আপনি যখন ভিসা পাইবেন, যেটা অরিজিনাল কোম্পানি যে ভিসা পান, আপনি যদি এদেশে যে কোম্পানিগুলো আছে যারা আপনাকে হায়ার করবে, এরা যখন আপনাকে ভিসা দিবে, ঠিক আছে, এরা আপনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাইবে, অবশ্যই যাবে। হয়তো মালিক নিজে যাবে, যদি কোম্পানি ছোট হয় তাহলে মালিক নিজে যাবে, আর যদি কোম্পানি বড় হয় তাহলে মালিক অবশ্যই ড্রাইভার পাঠিয়ে দিবে। তো কিছু কিছু বর্তমানে কিছু কিছু ঘটনা ঘটতেছে, যেমন নর্থ মিশনতে আসার পরও কোম্পানি রিসিভ করে না। তো কোন কোম্পানিগুলো রিসিভ করে না আপনাকে তার কথা বলি ভাই। তো আমাদের বাংলাদেশে যে কিছু এজেন্সি আছে, যে দেখা গেলো এদের কোনো ক্ষমতা নাই যে মেসোডিয়াতে ডাইরেক্ট ভিসা নেওয়ার, বা এরা এই মেসোডিয়াতে ডাইরেক্ট লোক ধরে আপনার ভিসা বাই করবে, ওরকম কোনো সব এজেন্সির ক্ষমতা নাই। কিছু কিছু পাওয়ারফুল এজেন্সি আছে যে যারা মেসোডোনিয়ার লোক ধরে তারপরে ওরা কি করে মিনিস্ট্রি থেকে ভিসা বাই করে। তো ওই বিষয়গুলো যারা বাই করবে, এদেশে যে কোম্পানিগুলো আছে, আল্লাহ কোম্পানি ভালো হোক আর খারাপ হোক, যেরকমই হোক, যখন আপনি আসবেন এদেশে, ওই কোম্পানি আপনাকে রিসিভ করবে, 100% আপনাকে রিসিভ করবে। এবং কি আপনাকে নয়তো ড্রাইভার পাঠিয়ে দিবে আপনাকে নিয়ে আসার জন্য। এখন ভাই, কিছু কোম্পানি আছে আবার আপনাকে রিসিভ করবে না। তো ওই কোম্পানিগুলো একটু সম্বন্ধে বলি। যেমন আমাদের বাংলাদেশি কিছু এজেন্সি আছে, আবার আমাদের বাংলাদেশি কিছু লোক আছে এই মেসিডোনিয়াতে। এরা কি করছে, ওই বাংলাদেশি একজন মনে করেন, তারপরে তুর্কি একজন মনে করেন, ইন্ডিয়ান একজন, এরকম মিলে এরা কি করে এখানে একটা এরকম মানে ডুপ্লিকেট কোম্পানির মতো বানানোর পরে কি করে এরা এই আপনাকে এই কোম্পানির ভিসা দিবে। এবং বাংলাদেশে কিছু এজেন্সি আছে যে এজেন্সিগুলো মানে একদম ভুয়া, যে আপনার প্রতারক এজেন্সিগুলো, এরা কি করবে, এদের সাথে লিঙ্ক থাকে। এদের সাথে লিঙ্ক থাকার পরে এরা কি করবে, আপনাকে এদের কাছ থেকে ভিসা নিবে। ভিসা নিয়ে পরে আপনাকে বাংলাদেশ থেকে আপনাকে ভিসা দিবে। ভিসা দেওয়ার পরে যখন আপনি বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার পরে আপনি সব কিছু আপনি ঠিক মতো আসবেন, আপনি যেখান থেকে আসেন সব কিছু ঠিক মতো আপনি এই মেসেজে পৌঁছাবেন। পৌঁছানোর পরে দেখা গেলো এরা আপনাকে রিসিভ করতে নাও যাইবে না এয়ারপোর্টে, কারণ আপনার এই কোম্পানিটা পুরো ভুয়া। কীরকম, যেমন এরা আপনাকে এয়ারপোর্টে যাবে না রিসিভ করার জন্য, এবং কোনো ড্রাইভারও পাঠাবে না। হয়তো আপনাকে ফোন করে বলে দিবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনার সাথে কানেকশন তো বলে দিবে যে তোমরা ট্যাক্সি নিয়ে অমুক জায়গায় চলে আসো। তো আপনি যখন অমুক জায়গায় চলে আসবেন ট্যাক্সি নিয়ে, ঠিক আছে, চলে আসার পরে আপনাকে ওরা হয়তো হোটেলে উঠে দিবে, নয়তো কোনো এক বাসায় মনে করেন যে ওরা আপনার আগে ভাড়া নিয়ে আপনাদের জন্য কন্ট্যাক্ট করে রাখবে, ওই বাসায় নিয়ে আপনাদেরকে উঠে দিবি। তো উঠে দেওয়ার পরে ওরা কি করবে, আপনাদের সাথে 2-3 দিন নাটকগিরি করবে, মানে একটু নাটকগিরি করবে। আপনার পাসপোর্ট নিয়ে যাবে, হয়তো আপনাকে পাসপোর্ট নাও নিতে পারে, আপনাকে আটকে রাখবে, ওখানে রাখার পরে বলবে যে তোমাদের এজেন্সির কাছ থেকে আমরা টাকা পাবো। হ্যাঁ, তোমাদের এজেন্সির সাথে আমাদের সাথে লেনদেন আছে, এজেন্সি আমাদেরকে যে টাকা দেওয়ার কথা ছিল ওই টাকা দেয়নি, এরকম নাটক করে আপনাদেরকে 3-4 দিন 5-7 দিন পার করে দিবে। তো মেসোডোনিয়ার নিয়ম হয়েছে, আপনি যখন বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে আপনি আসেন, মেসোডোনিয়াতে যেদিনকে আপনি ঢুকবেন ওই দিন থেকে শুরু করে 5 দিনের ভিতরে আপনার ইমিগ্রেশনে রিপোর্ট দিতে লাগে, যে দেশে যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি আপনি রিপোর্ট দিতে লাগে যে লোকটা এই দেশে আছে, এবং আপনার আইডির জন্য আবেদন করতে লাগে। তাহলে ওরা বুঝবে যে লোকটা মেসিডোনিয়াতে আছে। তো আপনি যখন মনে করেন যে 1 থেকে 5 দিনের ভিতরে যখন কোনো রিপোর্ট যাবে না আপনার এই মিনিস্ট্রির ভিতরে, বা আপনি যখন ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে আপনি যাইবেন না, তখন আপনি এখানে কি করবেন, যে 7 দিন 10 দিন কাটে গেলে আপনি অবৈধ মতো হয়ে যাবেন। অবৈধ মতো হয়ে যাবেন কীরকম, কারণ আপনার তো কোনো কোম্পানি নেই, আপনাকে ওরা ভুয়া মানে লাইসেন্স করে, আপনাকে ভুয়া সিস্টেম করে আপনাকে ওরা এই দেশে নিয়ে আইসে। জাস্ট এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস, যে বাংলাদেশি এজেন্সির সাথে ওদের সাথে একটা লিঙ্ক থাকে। তো এদের সাথে একটা লিঙ্ক থাকে, লিঙ্কের ওদের একটা কি থাকে, বিজনেস, যে ওরা বাংলাদেশ থেকে লোক এনে এদেশে ছায়া দিবে। আবার কিছু কিছু এজেন্সিগুলো আছে আপনাদেরকে বলে দিবে যে ওরা আগে বলে দিবে আপনাকে যে আমি আপনাকে মেশিনেতে নিয়ে দিব, কিন্তু কাজ দিব না, বলে দিবে আপনাকে। তো এখন ভাই, আপনাকে যখন মেসিডোনিয়াতে ওরা আপনাকে নিয়ে আসবে, এখানে আইসে আপনাকে ছাড়িয়ে দিবে, বা আপনাকে যখন কাজ দিবে না ভাই, আপনি মেসিডোনিয়াতে ইউরোপে অন্যান্য মতো কাজ করতে পারবেন না ভাই। কারণ আপনি পারবেন না কেন, আপনি মিনিমাম যে কোম্পানিতে আসবেন আপনার একটা আইডি অবশ্যই মিনিমাম ওই কোম্পানি হইতে লাগবে। পরবর্তী সময় আপনি পার্সোনাল ভিসা লাগাইতে পারবেন, ওইটা নিয়ে পরে একটা ভিডিও দিব।
তারপরে আপনি পার্সোনাল যখন ভিসা লাগাবেন তখন আপনি দেশে কাজ করতে পারবেন। কিন্তু ভাই এই এজেন্সিগুলো এখনো অনেক এজেন্সিগুলো আপনাদের আগেই বলে দিবে যে আমরা আপনাকে ম্যাসেডোনিয়াতে নিয়ে দিব কিন্তু কাজ দিব না। আর কিছু কিছু এজেন্সি আছে আপনাকে বলবে না, ওরা আপনাদেরকে সিস্টেম করে এদের সাথে একটা সিস্টেম করে আপনাকে এদেশে নিয়ে আসবে। নিয়ে আসার পরে পরে এরা কি করবে, ওই এজেন্সির সাথে একটা নাটকগিরি করবে। ওই নাটকগিরি করার পরে আপনাদেরকে রুমে যখন আটকে দিবে তখন আপনার এদেশে আইডি কার্ড হবে না, তখন ওরা আপনাকে কি বলবে যে আপনাদের এজেন্সি আমাদের সাথে ঝামেলা করছে, আমরা আর আপনাদেরকে ভিসা লাগাই দিব না, আপনারা কোথায় যাবেন যান, কি করবেন করেন। তখন আপনি কি করবেন? ওই সময় আপনি কি করবেন ভাই? যখন এই কাহিনী হইবে তখন আপনি কি করবেন? কারণ আপনি তো নতুন ভাই, এদেশের লোক ইংলিশও পুরো বোঝে না, 100% 10% বোঝে, আর 90% বোঝে না। আপনি এদেশে বাসাও বুঝবেন না, তখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? বুঝতে পারছেন? তো এখন এই জন্য বলি যে আপনারা ভালো এজেন্সি খুঁজবেন। কিছু কিছু এজেন্সি এখন এই সিস্টেমগুলো শুরু করে দিছে, যারা বুয়া সিস্টেম করে আপনাকে দেশে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই কাহিনীগুলো করে আপনাদেরকে ভিসা লাগাই দিবেন, আপনাকে অবৈধ বানিয়ে দিবে। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে হয়তো গ্রিস চলে যাবেন, নয়তো সেন্ট্রাল ইউরোপে অন্য দেশে আপনি পাড়ি দিবেন। ঠিক আছে? তো আপনারা, আমি এই জন্য এই কথাগুলো বললাম, যখন আপনার দেশ থেকে আসবেন, আসার আগে আপনারা কোম্পানি যেই নামগুলো আছে, কোম্পানি অ্যাড্রেসগুলো ভালো করে দেখে নেবেন, যাতে আপনি এদেশে আসে যদি আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে কোম্পানি খুঁজে বার করতে পারবেন। আর যদি ভুয়া কোম্পানি হয় তবে আপনার কিছু কারণে বার করতে পারবেন না, তাহলে আপনার মাস্ট বি অন্য দেশে যাইতে লাগবে। তো এখন কিছু কিছু এই এজেন্সিগুলো এই কাহিনীগুলো শুরু করছে যে আপনাদেরকে নিয়ে এখন এই কাহিনীগুলো করবে, করার পরে আপনাদেরকে দেশে আইন না এরকম ছেড়ে দিবি। তো আপনার যে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবে, যে এজেন্সির সাথে আমাদের আগেবারে এগ্রিমেন্ট থাকবে, ওই এজেন্সির সাথে আপনার ভালো করে এগ্রিমেন্ট করে আসবেন। যদি কোম্পানি আমাকে রিসিভ না করে, কোম্পানি আমাকে ওখানে ভিসা না লাগাতে, তখন কি করবেন আপনি? তো এখন যারা আমার ভিডিও দেখতেছেন, যারা নতুন ফাইল জমা দিবেন, তারা কোনো এজেন্সিতে যখন ফাইল জমা দিবেন এসব বিষয়ে আগে ডিসকাস করে নেবেন এবং আগে কথা বলে নেবেন। যদি কোম্পানি রিসিভ না করে তখন, বা কোম্পানি যদি আমাদের না নেয়, তখন আমাদের কি করণীয়, কি করবেন আপনি? ওটা কোম্পানির সাথে আগেই, ওটা আপনার আগেই এজেন্সির সাথে ডিসকাস করে আসবেন। কারণ ভাই এখন এজেন্সি এই বর্তমানে ম্যাসেডোনিয়াতে এরকম কাহিনী ঘটতেছে, তা আমি আপনাদেরকে ভিডিও করে বলে দিলাম এই জন্যই যে আপনারা আগে আগে সতর্ক হন এবং এজেন্সির সাথে যখন কন্ট্যাক্ট করবেন ভালো করে কন্ট্যাক্টগুলো করে নেবেন এবং ভালো করে কথাগুলো বলে নেবেন। এজেন্সি আপনাকে ভিসা দিবে বলে এজেন্সি পিছিয়ে দৌড়ে আন না, ঠিক আছে? এজেন্সি আপনাকে ভিসা দিবে, ঠিক আছে, কিন্তু তার আগে এজেন্সির সাথে আপনি পুরো ডিসকাস করে নেবেন, যাতে পরবর্তীতে আপনি এই দেশে আসার পরে বিপদে পড়তে না লাগে। আজকে এই পর্যন্তই ছিল। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।